গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো বুধবার, সকালে এখন বাজতে যায় প্রায় 8:30টার মতো। চা পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। তো এইবারে তিশানের জন্য স্কুলের টিফিন রেডি করছি। আজকে পাস্তা করব। তো সেই যে অনলাইন থেকে পাস্তার প্যাকেটটা অর্ডার করেছিলাম, একসাথে 10খানা মাল এসেছিল। তো আজকে পাস্তার প্যাকেটটা খুললাম। তো ওদিকে হটপটে কিন্তু রুটি আছে। তো এখানে পাস্তাটা প্রেসারে একটা কি দুটো সিটি মারবো, অল্প জল দিয়েছি যাতে মানে জলটা বেশি হলে না চারদিকে ছিটিয়ে যায়। আর এদিকে কিন্তু আমি ভাতের চালটা ভিজিয়ে দিয়েছিলাম, ভাতটাও বসিয়ে দিচ্ছি। আর আমার কিন্তু আজকে রান্নাবান্নার খুব ঝামেলা আছে। আজকে লোটে মাছ হবে, আর সব থেকে বড় কাজটা বাকি আছে, সেটা হচ্ছে লোটে মাছ কাটতে হবে। মানে আমি তো দোকানে যাব বলে তাড়াহুড়ো করে গোটা লোটে মাছ কিনে নিয়েছি। তো ওই মাসি বলছিল যে কিটা কেটে দেবো, কিন্তু এতগুলো মাছ কাটতে গেলে না অনেক সময় লেগে যাবে। তো সেই কারণে আমি বললাম যে না, কাটতে হবে না, ছেড়ে দাও। তো আমি বাড়ি গিয়ে কাটবো। এবার আসার সময় দুপুর হয়ে যাচ্ছে, দেরিও হয়ে যাচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে না, তার থেকে বরঞ্চ নিয়ে চলে যাই, বাড়ি গিয়ে কাটতে পারবো। তো এখানে মাছগুলো নিয়ে বসে পড়েছি। ওদিকে কিন্তু পাস্তাটা সিটি পড়ছে, আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাবলাম পাস্তা দুটো সিটি পড়লে বন্ধ করে দেবো, খানিকক্ষণ রাখবো, ততক্ষণে আমার লোটে মাছ কাটা হয়ে যাবে। আর এদিকে আমাদের এখানে একটু বৃষ্টি পড়ছে, আপনারা হয়তো একটু বৃষ্টির আওয়াজ শুনতে পারেন। তো যাই হোক, চলুন। এখানে লোটে মাছগুলো খুব বেশি টুকরো, মানে একদম ছোট ছোট টুকরো করব না। লোটে মাছ তো এমনি কড়ায় দিলে পুরো গলে যায়, আর তন্ময়ের আবার ভীষণ প্রিয় লোটে মাছ। আমার এই লোটে মাছ বোধহয় কমাস পর ঘরে ঢুকলো তার নেই ঠিক। তো যেহেতু অনেক দিন পর লোটে মাছ করছি, তাই একটু বেশিই নিয়ে এসছি। আর একটা মাছকে 3 টুকরো করছি। একটু মাছগুলো গোটা গোটা রাখবো, খুব একটা ঘাঁটবো না। অনেকে সেই লোটে ঝুরি করে না, ওইটা আমার আবার ভালো লাগে না। একটু মাছগুলো গোটা গোটা থাকবে, বেশ তেল দিয়ে বেশ ভালো করে মাখা মাখা করে করব। ওইটা আবার তন্ময় খেতে খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। তার সাথে করব কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, আর একটু ভাজাভুজি করব, কারণ ডালের সাথে একটু ভাজাভুজি না হলে ভালো লাগে না। তো তন্ময় কাজে বেরিয়ে গেছে, তিশান কিন্তু পড়তে গেছে। ও এলে ওকে টিফিন রেডি করে দেবো। আর আমি ভাত বসিয়েছি, ভাতে একটা আলু দিয়েছি, ওকে আলু সেদ্ধ আর ঘি দিয়ে দেবো, ভাত দিয়ে দেবো, খেয়ে যাবে। আর পাস্তাটা কিন্তু নিয়ে যাবে। তো এখানে কিন্তু মুসুর ডালটা বসিয়ে দিচ্ছি। আর পাস্তাটা কিন্তু এখনও হয়নি, চুবড়ির মধ্যে রেখেছি জল ঝরাতে। তো ভাতটা ওদিকে হয়ে গেলে ভাবছি ওদিকে ভাজাভুজিগুলো বসিয়ে দেবো। ভাজা বলতে সেই কাঁকরোল নিয়ে এসেছিলাম না, তো কাঁকরোল ভাজা করব। আর আমি কিন্তু ওই লোটে মাছের মধ্যে সরু সরু করে আলু দিই, তো সেই কারণে আলু কেটে নিয়েছি। আর পটলগুলো বেশ বড় বড় পটল ছিল, একটু পটল ভাজা করব, আর তার সাথে কাঁকরোল ভাজা করব। ভাতটা 10 মিনিটও লাগে না, হয়ে যায়। তো ভাত হয়ে গেছে, এদিকে ভাতটা উবুর করে নিচ্ছি। তিশানের মোটামুটি টিফিনটা রেডি হয়ে গেলে ব্যাস, এবারে ধীরে সুস্থে করতে পারবো, কারণ দোকানে বেরোতে বেরোতে প্রায় 11:30টা বেজে যাবে। তো এখানে মুসুর ডালটা একটা কি দুটো, একটা সিটি মারবো, কারণ খুব বেশি ডাল দেখবেন সিদ্ধ হয়ে গেলে না ভালো লাগে না। আর এইখানে কিন্তু আমি বড় কড়াটা নিয়েছি, একেবারে বেশি করে তেল দেব। ভাজাভুজিগুলো করে নিয়ে ওই তেলের মধ্যেই লোটে মাছটা বসিয়ে দেবো। আর একটু বেশি করে তেল দিলে দেখবেন ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। এখানে সাদা তেল দিয়েই করছি, সর্ষের তেলটা শেষ হয়ে এসছে, সর্ষের তেলটা ঢালতে হবে। আর আমার কিন্তু এই বোতলগুলো কিন্তু তেলের বোতল নয়, এগুলো সে জন্মদিনে কোথায় মানে তেলগুলো ঢালবো। লাস্টে এই কৌটোগুলো সামনে ছিল বোতলগুলো, তো এগুলোর মধ্যেই ঢেলেছে। আমার তেলের দুখানা কৌটো নোংরা হয়ে পড়ে আছে। আর আপনাদের মধ্যে অনেকেই বলছেন সুপ্রিয়া ঘরটা ভালো করে গুছিয়ে নাও। ঘরটা ভালো করে গোছাবো, কারণ আগে আমি নিজেকে একটু গুছিয়ে নিই, তারপরে ঘরটা ভালো করে গোছাবো। মন মাথা ঠিক থাকলে সব কিছু ঠিক থাকে, এটা কিন্তু একদম ঠিক কথা। তো এখানে কিন্তু আমি পাস্তাটা করব, ওদিকে কিন্তু আমি ভাজাটা বসিয়েছি, পটল ভাজাটা। আর এদিকে পাস্তা করব, অল্প করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে কিন্তু দিয়ে দিলাম পাস্তা। এইবারে একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব, মানে একটুখানি হালকা করে ভাজা করব আর কি। তো এবারে ভেজে নিয়ে, আর আমি এর মধ্যে অল্প করে একটু সয়া সস দেবো আর টমেটো সস দেবো। সয়া সসটা শুধু দিলেই ভালো হয়, কিন্তু তিশান আবার একটু পাস্তা মিষ্টি মিষ্টি না হলে ও আবার খেতে পারে না। এর মধ্যে একটু ক্যাপসিকাম, তারপর বাঁধাকপি কুচি, একটা ডিম দিলে খুব ভালো হয়। কিন্তু যেহেতু ওই দুদিন ছাড়া ছাড়া খাওয়া, তো সেই কারণে একটু হালকার মধ্যেই করে দিচ্ছি। সয়া সস টমেটো সস দিয়ে দিয়েছি, আর একটু টমেটো সস লাগবে। এই টমেটো সসটা অনেক দিন গেল, একটা বড় দেখে নিয়ে এসেছিলাম, এরকম আরেকটা এনে রাখতে হবে। যেহেতু তিশানের স্কুল খুলে গেছে, তো একটু পাস্তা চাউমিন, তারপরে ওই পাউরুটির মধ্যে একটু দিলেও ভালো লাগে খেতে।
তো এখানে কিন্তু পাস্তাটা করে নিচ্ছি। আর মনে হচ্ছে আমার জন্য পাস্তা থাকবে না, তো ভেবেছিলাম একটুখানি আমার জন্য রাখবো, কিন্তু তিশান হট করে এসে বলছে, ও এসে গেছে, বলছে মা আমি ভাত খাবো না, আমাকে তুমি পাস্তা দাও, এত পাস্তা কিসে লাগবে। তো আমি ভাবলাম কি আমি একটু খাবো, ওকে টিফিনে দিয়ে দেবো, কিন্তু ও তো আবার খেয়ে যাবে আবার নিয়েও যাবে। তো যাই হোক, ওকে দিয়ে দিয়েছি ওদিকে। আর টিফিনের জন্য পাস্তাটাও কিন্তু আমি পাখার হাওয়ায় রেখে দিয়েছি ঠান্ডা করব বলে। ওদিকে পটল ভাজা হয়ে গেছে, দুখানা কাঁকরোল নিয়ে কেটে নিয়েছি, তো ওগুলো একেবারে সব দিয়ে দেবো, যেহেতু কড়াটা অনেকটা চওড়া, তো একেবারে ভাজা হয়ে যাবে, ওই 2-3 বার করে আর ভাজতে হবে না। আর তেলটা বেশি করে দিয়েছি, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ওই তেলের মধ্যেই একেবারে লোটে মাছ করে নেবো। লোটে মাছের জন্য সরু সরু করে আলু কেটেছি আর পেঁয়াজ কেটেছি। এদিকে মুসুর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি তো বাটির মধ্যে মুসুর ডাল করি, আপনারা জানেন। ওই আবার একটা ডবল করে কড়া বাড়াবার থেকে এরকম একটা সিলভারে বাটি রেখে দেবেন, ওইটাতে শুধু ডাল করবেন, ফোড়ন দিয়ে একেবারে বসিয়ে দেবেন, ঝামেলা মিটিয়ে যাবে। তো ডাল ওদিকে বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ভাজাভুজিগুলো হয়ে এসছে। মাছটা ভালো করে ধুয়ে চুবড়ির মধ্যে জল ঝরতে দিয়েছি। তো লোটে মাছটা করতে একটু সময় লাগবে, কারণ সময় লাগবে মানে কি, ওই মশলাটা কষাতে আর আলুটা সিদ্ধ হতেই যা, আর মাছ তো দিলে বাবা যা জল বেরোবে, ওরে বাপরে। তো চলুন, এখানে কিন্তু আমার কাঁকরোল ভাজা মোটামুটি হয়ে এসছে। আর আমি যা যা রান্না করছি শাশুড়ির জন্য অল্প করে একটু দিয়ে দেবো। তো আমার শাশুড়ি তো ওই আলাদা করে ওই পারে ঘর ভাড়ায় আছে, তো উনি এখন ওইখানেই থাক, কারণ আমি এই ঘরটা কোনো অবস্থাতেই ছাড়বো না। এত মালপত্র নিয়ে, তার উপরে ভ্যান ভাড়া, ওরে বাবা রে বাবা, মানে ভাবলেই কান্না পেয়ে যায়। তো মা ওখানে আছে, থাকুক গে, ওই টুকটাক যখন ভালো মন্দ রান্না করেই দিই, নাহলে মা ওখানে রান্না করে খায়। আর বেশিরভাগ সময় মা ওই দিদির বাড়ি চলে যায়। ওই মানে মায়ের তো 4খানা দিদি আমার শাশুড়ির, এর বাড়ি তার বাড়ি করে করে ওনার দিন কেটে যাচ্ছে। আর প্রচণ্ড ঘুরতে ভালোবাসে, মানে ওনার আবার সংসারটা ভালো লাগে না, উনি সারা দুনিয়া ঘুরে ঘুরে বেড়াবে, ওনার আবার ওটা খুব ভালো। আর আমি আবার সংসার করতে ভীষণ ভালোবাসি, জানেন, ওই সংসারের জিনিস কিনবো, সংসার সাজাবো, ভালো লাগে বেশ আমার। জানেন তো, অনেকে দেখেছি বাইরে ঘুরতে যায়, কিন্তু আমাকে যদি বলে যে ঘুরতে যাবে না সংসারের জিনিস কিনবে, আমি বলবো আমি ঘুরতে যাব না, আমাকে তুমি সংসারে কিছু জিনিস কিনে দাও। তো চলুন, এখানে কিন্তু আমি লোটে মাছটা করব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এইবারে আলুটা দিলাম। আর হলুদের প্যাকেটটাও আজকে কাটলাম, যেটা ওই অনলাইন থেকে কিনেছিলাম। তো এটা তো 200 হলুদ, একবারে অনেক দিন চলে যাবে। তো হাফ মতো ঢেলে নিয়েছি, হাফের কম হবে হয়তো। তো আলুটা একটুখানি ভাজা ভাজা করে নেবো। এইবারে টমেটোটাও দিয়ে দিলাম, এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা করে, মানে আলুটা যাতে সিদ্ধ হয় আর কি। তো তারপরে আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে দেবো, যেমন আর কি মাংস করে সেমভাবেই। তো মাছটা তো ভাজাভুজির কোনো ব্যাপার নেই, লোটে মাছ তো ভাজে না। তো অনেকে দেখেছি লোটে মাছ কিন্তু ভাজে, কিন্তু আমি ভাজি না, আমি ওই মাংসর মতো করে কষিয়েই রান্না করি। অনেক দিন পর বাড়িতে না এই লোটে মাছ আসলো, আর আমার খুব প্রিয়, খুব প্রিয়। আর তেলটা একটু বেশি করে দিয়েছি, লোটে মাছে দেখবেন একটু তেল তেল করে, মানে তেলটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আর কি। তো এদিকে কিন্তু মশলাটা কষাতে দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছি কিন্তু গুঁড়ো লঙ্কা, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা। তো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা, এইবারে কিন্তু দিয়ে দিলাম লোটে মাছগুলো। আর মোটামুটি ভালোই জল ঝরে গেছে। এইবার এটা দিয়ে অনেকক্ষণ ধরে কষবো, আর খুব বেশি নাড়বো না, তাহলে মাছগুলো না আবার পুরো ঘেঁটে যাবে একদম, সেই জন্য খুব বেশি আর নাড়বো না, ওই ওপর ওপরই থাক। আর যেহেতু ননস্টিক করা তো মানে লাগার কোনো ভয় নেই, লাগলেও ওই সঙ্গে সঙ্গে উঠে যাবে আর কি। আর আমার কড়াটার যা দশা করেছে আমার মা, আর বলবেন না, বাবারে বাবা, মেয়ে যে ঘষে তার ছাল চামড়া পুরো তুলে দিয়েছে একদম। এই যে এখানে লোটে মাছ শুকনো শুকনো করে নাবিয়ে দিয়েছি। আর এই তলার যে চাঁচা জিনিসটা দেখছেন না, ওই যে একটু পুরো পুড়ে গেছে, ওইটা আবার তন্ময় খুব ভালোবাসে, বলবে আমাকে ওইটা আমার জন্য রেখে দেবে। আর এখানে মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, পটল ভাজা, কাঁকরোল ভাজা, আর হাঁড়িতে ভাত আছে। তিশান কিন্তু স্কুলে বেরিয়ে গেছে, এইবারে চলুন আমিও চলে যাব। আর আমার কিন্তু ঘরদোর কিচ্ছু পরিষ্কার হলো না, থাকবে এখন। আর কোনো কিছু করার সময় নেই, মানে পেটে খেতে হবে সেইটুকু করলাম, এসে তারপরে আবার বাদবাকিটা করব। আর নোংরার প্যাকেটগুলো ফেলে দিতে হবে, অনেক বাসন জমে আছে। তো তন্ময় বাড়ি এসে খেয়ে নেবে। এখন বাজতে যায় কিন্তু বিকেল প্রায় 4:30। তো বাসন দেখছেন, ওরে বাবা রে বাবা, কত বাসন। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘরপর পুরো পরিষ্কার, বিছানা গুছিয়ে নিয়েছি, তন্ময় খেয়ে বেরিয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে স্নান করে নিয়েছি। আর আসার সময় আমি একটু পেয়ারা নিয়ে এসেছিলাম, এখন যেহেতু বর্ষাকাল পেয়ারার দামটা অনেকটা কম।
আর আমার বললাম না কদিন ধরে খুব মন চাইছে যে আমি একটা ওই খাওয়ার টেবিল কিনবো, তবে ডাইনিং টেবিল মতো কিনবো না, কারণ ডাইনিং টেবিল তো আমার রান্নাঘরটায় তো পাতার জায়গা নেই। মানে একটা টেবিল কিনবো আর কি, দুটো চেয়ার দিয়ে যাতে খেতে পারি সেই রকম একটা টেবিল কিনবো। খাবার দাবারগুলো একটু গুছিয়ে রাখলাম এই আর কি। রাত্রির এখন বাজতে যায় 8:30। তন্ময় আসার সময় দেখুন না, ওকে যদি বলি একটা চপ আনবে ও 5টা চপ নিয়ে চলে আসবে। কি কি এনেছে দেখুন, এই এত কে খাবে বলুন তো। হ্যাঁ, আর বিকেলবেলা জানেন তিশানের শরীরটা কি খারাপ বাবা। ওই এসে তোমার ওই ভাত খেয়েছে তো, তারপর বলছে মা আমার না খুব গাটা গোলাচ্ছে। তারপরে আবার জলজিরা দিতে তারপরে আবার ঠিক হলো। তো এইখানে দেখুন দুখানা নিয়ে এসছে হচ্ছে ভেজিটেবিল, আর 3টে ডিমের টেবিল, আর 2টো পেঁয়াজি। আমি একটা পেঁয়াজি আনতে বলেছিলাম, বলছে আর একটা পড়েছিল, আমি বললাম দিয়ে দিন। ও বাবা, এ কী রে বাবা, মানে যদি পড়ে থাকে তুমি সব নিয়ে নেবে, আবার হয় কখনো প্রায় বোধহয় 70-80 টাকার চপ নিয়ে চলে এসছে, 70 টাকার তো বটেই। তো চলুন, এখানে আমার জন্য চাটা কিন্তু ফুটিয়ে, পাতা চা তো ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখানে এবার চলুন ডিমের টেবিলটা খাবো। এই যে ফ্রিজে তো অনেকগুলো সস ছিল, সেই চাউমিন কিনেছিলাম না, সেই সসগুলোকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে খাওয়া হয়ে গেছে, মানে মুড়ি চা চপ সব কিছু খাওয়া হয়ে গেছে। এখন বাজে রাত্রি 9টা। আমার শাশুড়ি ওই সে 2 নম্বর গেটে মানে লাইন ধারটায় দাঁড়িয়ে আছে। তিশানকে বললাম এগুলো নিয়ে যা, নিয়ে গিয়ে এখানে ভাত, লোটে মাছ, ডাল, একটা আম দিয়েছি, একটা পেয়ারা দিয়েছি, টুকটাক অনেক কিছু দিয়েছি। তো তিশান সাইকেলে করে দিয়ে চলে আসবে। তো চলুন, আর শাশুড়ি কী দেবে জানি না, বলছিল একটু মাছের ডিম কিনেছিল। আর এখানে মাংস বলছি, এখানে ওই দেখছেন মাথা পুরো গুলিয়ে গেছে একদম। এখানে বাসনটা নামিয়ে রেখেছি, কারণ ওপরে অত বাসন থাকলে না রান্না করতে খুব অসুবিধে। রাত্রিরে আজকে রান্না বলতে সয়াবিনের তরকারি, আর তার সাথে হবে রুটি। তো আর এখানে শাশুড়ি এই যে 2 পিস কাটাপোনা মাছ, অল্প একটু মাছের ডিম দিয়েছে। এটাকে এখন রেখে দেবো, কালকে সকালবেলা রান্না করব। তো আগে রুটিটা করে নিই। এখন কটা বাজে জানেন, প্রায় 10টা। মানে সব মুড়ি টুড়ি খেয়ে সব পেট তো ভর্তি হয়েছিল। তো তারপরে ভাবছিলাম, তন্ময় বলছিল আমি আর খাবো না। ও মা, 9:45টার সময় হট করে আমাকে বলছে না জানো 2টো রুটি করো। দুধ দেরি, তুমি চুপ করো তো। আর ভেবেছিলাম আটাটা মাখা আছে, ও বাবা আটাটার যা দশা, কালো ভূত হয়ে গেছে। ওটা ফেলে দিয়ে তারপরে আবার ওই আটা মাখলাম। আর এখানে হাঁড়িতে একটু ভাত আছে। তিশানকে আর কিন্তু রুটিটা দেবো না, ও আবার কফি খেয়েছে জানেন, ওর গা গোলাচ্ছিল, তার উপরে আবার কফি খেয়েছে। তো চলুন, এখানে সয়াবিনের তরকারি হয়ে গেছে, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, সব বাসন মেজে নিয়েছি। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্ট করছেন, আমার ভীষণ ভালো লাগছে, সত্যি খুব খুশি আমি। তো চলুন আজকের মতো সবাইকে টাটা।